বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার আজকের ভিডিওটির নাম ক্যালিগ্রাফি। তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই কামনায় মূল ভিডিওটি শুরু করছি। ক্যালিগ্রাফি বলতে বোঝায় চারুলিপি বা লিপিবিদ্যা, লিপিকলা বা হস্তশিল্প হিসাবেও পরিচিত। ইংরেজি ভাষায় ক্যালিগ্রাফি বলা হয় সাধারণত ইংরেজি ভাষায় এটাকে বলা হয় ক্যালিগ্রাফি এবং গ্রিক ভাষায় বলা হয় ক্যালিগ্রাফিয়া, যা হচ্ছে হাতের লেখা সম্পর্কিত দৃশ্যমান শিল্পকলা। এই শিল্পে চওড়া উপকরণ যেমন মোটা কলম বা ব্রাশের সাহায্যে অক্ষরের নকশা করা হয়। ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি প্রাচীন গ্রিক থেকে ক্যালিগ্রাফিয়া, সুন্দর লেখার সাথে সম্পর্কিত একটি চাক্ষুষ শিল্প। এটি একটি কলম, কালি, ব্রাশ বা অন্যান্য লেখার যন্ত্রের সাহায্যে অক্ষরের নকশা এবং সম্পাদন করা হয়ে থাকে। চারুলিপি বা লিপিবিদ্যা, লিপিকলা বা হস্তশিল্প হিসাবেও এটি পরিচিত। এই শিল্পে চওড়া উপকরণ যেমন মোটা কলম বা ব্রাশের সাহায্যে অক্ষরের নকশা করা হয়। আধুনিক চারুলিপি এতটা বিস্তৃত যে এখানে অনেক ক্ষেত্রে অক্ষরসমূহকে পড়া কষ্টসাধ্য হয়ে যায়। ধ্রুপদী চারুলিপি মুদ্রাক্ষর শিল্প এবং অধ্রুপদী হস্তলিপি থেকে আলাদা, কিন্তু চারুলিপিতে উভয় রীতির প্রচলন আছে। বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে অক্ষরের ছাঁদ প্রণয়নে ও মুদ্রাক্ষর শিল্পতে মূল হস্তলিখিত লোগো ডিজাইনে, ধর্মীয় চিত্রে, ঘোষণায়, দৃশ্যমান নকশাকরণে, স্মৃতি নথিতে চারুলিপির ব্যবহার লক্ষ্য করা যায়। এটা চলচ্চিত্র এবং টেলিভিশনে প্রুফ এবং চলমান চিত্র হিসাবে প্রশংসাপত্রে, জন্ম সনদে ও মৃত্যু সনদে এবং বিভিন্ন মানচিত্রে, দেওয়াল লিখনে বা অন্যান্য লিখন কার্যে ব্যবহৃত হয়ে থাকে। ক্যালিগ্রাফি নিবের বিভিন্ন অংশের নাম। ক্যালিগ্রাফি বা চারুলিপির মূল সরঞ্জামগুলি হলো কলম এবং ব্রাশ। চারুলিপি কলমের নিবগুলির ফ্ল্যাট বা বৃত্তাকার বা পয়েন্টযুক্ত হতে পারে। চারুলিপির ঐতিহ্য প্রচলন ছিল বা আছে, যেমন ইউরোপ, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইসলামিক বিশ্বে, পারস্য সভ্যতায়, মায়ান সভ্যতায়, আধুনিক চারুলিপি, আরবি চারুলিপি ইত্যাদি।
সাধারণত আমাদের বাংলাদেশে আরবি হরফে কালেমা তৈয়বা বা আল্লাহের নাম আরবিতে বা মুহাম্মাদের নাম আরবিতে ক্যালিগ্রাফি করে দেয়ালে লিখন করা হয় বা কোনো বোর্ডে লিখন করে দেওয়ালে টানানো হয়। এমনকি কবরস্থানের বিভিন্ন নকশা খচিত বিভিন্ন খচিত বোর্ডেও শ্বেতপাথর বা মোজাইক বা বিভিন্ন পাথর খচিত তেও ক্যালিগ্রাফি লক্ষ্য করা যায়। এমনকি আজকাল বিভিন্ন খাওয়ার যে হোটেল বা রেস্টুরেন্টেও এই ক্যালিগ্রাফি হরফে টাইলসের ভিতরে টাইলসের উপরে ক্যালিগ্রাফি লক্ষ্য করা যায় আমাদের বাংলাদেশে। এবং পশ্চিমবঙ্গের বা ভারতের বিভিন্ন জায়গায় যেটা লক্ষ্য করেছি, যেটা সংস্কৃত ভাষায় বা হিন্দি বা অন্যান্য ভাষায় বা নেপালের বিভিন্ন জায়গায় নেপালি ভাষাতে ক্যালিগ্রাফি লক্ষ্য করা যায়। তো এই ক্যালিগ্রাফি হলো সাধারণত একটি শিল্প এবং এই শিল্পটি এটা হাতে লিখে হতে পারে, বর্তমান কম্পিউটারাইজড হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকে এই ক্যালিগ্রাফি সংক্রান্ত ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।